মেইলগুলো সেভ করতে হবে কোন উপায়ে আর কোনভাবে আমার কাছে পাঠাইতে হবে, এটা তোমরা অনেকে বুঝতেছো না। দেখলাম এক একজন রং চং করে গুগল শিটে একজন ডক্স পাঠাচ্ছ, একজন আবার বিন পাঠাচ্ছ। তোমাদের আসলে মানে এইগুলা দেখে আমি তো কি বলবো, আসলে আমার দিশেহারা বিষয়টা। তো এই এতটুকু বিষয় যদি না জানা যায় তো না জানতেই পারো। আমিও যে সব কিছু জানি এমন কিছু না, কিন্তু এগুলো তো শিখতে হবে, তাই না? তো দেখো আমি যেভাবে দেখাই ঠিক সেম পদ্ধতিতে এইভাবে করতে হবে, কিন্তু এর ব্যতীত যেন কিছু না হয়। যে সবার প্রথমে গুগল শিট এটা তোমরা নামাই নিবা। গুগল শিটটা নামাই নিয়ে তোমরা হচ্ছে যে গুগল শিটের মধ্যে আমি ঠিক যেভাবে দেখাবো সেইভাবে, মনে করো আমি একটা মেইল ক্রিয়েট করছি, ধরে নাও ওই মেইলটা আমি গুগল শিটে কপি করব। তো কীভাবে, মনে করো আমার কপি করা আছে, আমি সবার প্রথমে গুগল শিটের মধ্যে গেলাম। দেখো আমি কিভাবে করি। এই গুগল শিটের ভিতরে যাওয়ার পরে এখানে মনে করো আমার তো এখানে অনেকগুলো ফাইল আছে, তোমার কিছুই থাকবে না। এমন আছে তোমার কিছুই থাকবে না। তুমি এই যে এখান থেকে একটা জিমেইল লগ ইন করে নিবা। কীভাবে লগ ইন করবে তাও দেখাচ্ছি। যে এখানে ক্লিক দিবা, দিলে তোমার ফোনে যতগুলো জিমেইল আছে এখানে সব শো করবে। এবার তুমি যেটা দরকার সেটা ক্লিক দিয়ে তুমি তোমার হচ্ছে যে জিমেইলটা এর ভিতরে আর কি অ্যাড করে নেবা। তো কোন জিমেইলটা অ্যাড করছো সেটা কিন্তু মনে রাখবা, বুঝতে পারছো? তো এখন মনে করো যে আমি কি করব, কি এখন আমি হচ্ছে যে তোমার এখানে মনে করো সব কিছু নেই, এখানে সব ফাঁকা থাকবে। তো আমি হচ্ছে যে করবো, এই যে প্লাস অপশান, আমি তো একটা মেইল ক্রিয়েট করছি, এখন এটা রেখে দেবো মেইলটা গুগল শিটে। এই যেখানে প্লাসে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর একদম নিচের এই যে নিউ স্প্রেডশিট ফাইল, এই যে নিচের একদম নিচে ভালো করে দেখো, এই নিচে ক্লিক দাও। ক্লিক দেওয়ার পরে নতুন একটা পৃষ্ঠা তোমার সামনে, এই যে নতুন একটা পৃষ্ঠা তোমার সামনে চলে আসবে। একটুখানি অপেক্ষা করে এই যে চলে আসবে। এবারে এই যে এর এই ঘরে একটা ক্লিক দাও। এর ঘরে ক্লিক দিলে দেখো এটা কিন্তু টেনে তুমি বড় করতে পারবা। তারপরে দেখো বড় হয়ে গেল। হ্যাঁ, তারপরে এই পাশে একটু চাপ দিয়ে এসে বির এই যে এই দাগে ক্লিক দাও। বির এই দাগে এই যে এই যে একটু বড় হয়ে গেল, এটা পাসওয়ার্ড। তারপরে এই যে সির এই ঘর, এটা রিকভারির ঘর। তাহলে এখানে দিয়ে এই যে এই তুমি দিয়ে দিলে তোমার হচ্ছে যে এটা সব হয়ে গেল। এবার তুমি এই যে এই ঘরে তোমার মেইলের ইউজার নেমটা দিবা। ধরো আমি একটা মেইল এটা বানালাম, সেই মেইলটা ছিল এমন। এই যে এইটা হচ্ছে সেই মেইলটা ছিল। এই মেইলটা কিন্তু আমি এই জায়গায় বসানোর পরে পাশের ঘরে এই জায়গায় এই পাশের এই ঘরে আমি আরেকটা কাজ তোমাদের দেখাই। যখন দেখাচ্ছি অনেকে আবার এইটুক জিনিসও বুঝবা না তোমরা। এখানে তুমি আর মন দিবা MAIL মেইল ইউজার নেম। এই যে প্রথম ঘরে মেইল ইউজার, তারপরের ঘরে লিখে রাখবা PASS পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড, তারপরের ঘরে সির ঘরে লিখে রাখবা রিকভারি RECOVERY রিকভারি মেইল লিখে রেখে দিলে। এরপরে তুমি এই যে দরকার হয় এই 1 2 এই দুটো ঘর ফাঁকা রাখবা। এই যে 1 এবং 2 এটা ফাঁকা। এই যে তুমি 5 এখান থেকে শুরু করবা। তো তুমি একটা মেইল তৈরি করছো, সেই মেইলটা ছিল এমন, যেখানে দিয়ে দিলে। তারপর মেইলের পাসওয়ার্ডটা দিবা। মনে করো এটা কিন্তু আমি রূপক অর্থে তোমার বোঝাচ্ছি। মনে করো মেইলের পাসওয়ার্ডটা ছিল এমন ছিল মেইলের পাসওয়ার্ড। তারপরে আমি এই যে প্রথমে নাম দিলাম, মানে কি মেইলের ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, এবং শেষে দেবো কি রিকভারি মেইল। তো রিকভারি মেইল তোমরা সবাই জানো যে যেইটাই আমাদের মেইল হবে সেইটাই রিকভারি মেইল হবে। জাস্ট এই জিমেইলটা কেটে OUTLOO আউটলুক, তোমার ওই ভিতরে যখন আমরা মেইল ক্রিয়েট করবো তখন আউটলুক দেবো। এই যে এইভাবে। এবার এখানে 2 3 এইভাবে 4 করে তুমি অনেক সাজাইতে পারো, কোনো সমস্যা নেই। যে এখানে অনেক সাজাইতে পারো। আর অনেকের সমস্যা হচ্ছে কি এই 1 নম্বর আর 2 নম্বর এই ঘরটায় যেই দুইটা আমি এখন দেখাচ্ছি, এই দুইটা ঘরে তোমরা বলছো যে ভাই এখানে পেস্ট করছে কিন্তু পেস্ট হচ্ছে না। এই জন্য করবা কি এই 3টে ঘর বাদ রাখবা। 1 2 3 4 বাদ রাখবা। 5 নম্বর ঘরেতে শুরু করবা। পরে যেখানে দিবা মেইলের নাম, এখানে পাসওয়ার্ড, এখানে হচ্ছে যে তোমার রিকভারি। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি পিসিতে করো তাহলে এই যে ডির এই ঘরে ছোট্ট করে PC, মনে করো আমি এটা PC দিয়ে করেছি দেখানোর উদ্দেশ্যে বলছি। এই যে PC এইভাবে PC লিখে রাখবো। আর যদি মোবাইল দিয়ে করো তাহলে আর কিছু লেখা লাগবে না। এই যে আমি কেটে দিলাম, কিছু লেখা লাগলো না। এবার মনে করো এখানে আমার অনেকগুলো হয়ে গেছে। এখানে মনে করো যে আমার 50টি মেইল হয়ে গেছে। এখন এটা আমি কীভাবে দেবো? আর এই প্রত্যেকবার মেইল এখানে দিবা। এই যে আমি এখানে মনে করো যে আমি একটা হজবরল লিখি তোমার দেখানোর উদ্দেশ্যে। এই মনে করো আমি এগুলো একটা দিলাম, ফাঁকা হয়ে যায় কেন? এই একটা মনে করো আমি এখানে দিলাম, হ্যাঁ, gmail.com এরকম দিয়ে এই যে সাথে যে টিক চিহ্নটা দেখছো না, এই টিক চিহ্ন অথবা এই টিক চিহ্নটা আগে, অথবা এই ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে
তুমি যখন ব্যাক প্রেস করবা এই উপরে একটা টিক চিহ্ন থাকবে, এই যে কোনো একটা টিক চিহ্ন তোমরা ক্লিক দেবা, তার মানে এটা সেভ থেকে গেল। এবার তুমি এখান থেকে ব্যাক আসবা, যখন তোমার অনেকগুলো মেইল মনে করে সাজানো হয়ে গেছে 30টা 40টা মেইল ব্যাক। এবার এই যে এইটা না, এই যে এই মেইলটা কিন্তু তোমার এইগুলো কিন্তু থাকবে না। এবার তুমি এখানে এসে এই যে 3 ডট আইকনে ক্লিক দিবা, দিয়ে এই দেখো রিনেম, দেখছো এই যে রিনেম কই দেখাই আমি, এই যে রিনেম, এই রিনেমের এখানে ক্লিক দাও। রিনেমের এখানে ক্লিক দিয়ে যেইটা আছে এটা কেটে দাও, দিয়ে এখানে তোমার নাম লেখো। মনে করো আমার নাম রহিম, RAHIM, রহিম দিলাম। দিয়ে আজকের কত তারিখ দেখো, আজকের কত 30শে জুলাই, তাহলে এই যে 30, তারপরে 07, তারপরে তোমার 23, এই যে এটা তারিখটা লিখবা। লেখার পরে না নিজের নাম দিবা, তারিখ লিখবা, তারপরে কত পিস মেইল, মনে করো আমার এখানে 30 পিস, তাহলে আমি এখানে দিলাম 30, এই জায়গায় একটা ফুটা দিয়ে দিবা, 30 পিস জিমেইল। এই যে এটা লিখে এই যে তুমি এখানে রিনেমে ক্লিক দিয়ে দিবা, এই রিনেম, তাহলে এই যে এইটা কিন্তু তোমার নাম হয়ে গেল। আর এই শিটটা আমার কাছে একবার দিয়ে দেওয়ার পরে এই শিটের ভিতরে আর কালকে যে মেইল তৈরি করবে আবার নতুনভাবে তুমি আছে যে করবা, এই যেভাবে দেখাই দিলাম এইভাবে নতুন করে যে এই প্লাসে ক্লিক করে নতুন এরাম আছে যে এক একটা নিউজ মানে এক একটা পৃষ্ঠা তৈরি করা, বুঝতে পারছো? এই এক পৃষ্ঠা একবার আমার কাছে দিয়ে দেওয়া হয়ে গেলে আর এই পৃষ্ঠায় হাত দিবা না। এবারে এই যে কীভাবে দিবা এই সব তো তোমার দেখালাম, কীভাবে তুমি পৃষ্ঠা তৈরি করলে, পৃষ্ঠায় সেভ করলে, কীভাবে নাম করলে। এবার এই এক্সেল ফাইলটা তুমি হোয়াটসঅ্যাপে কীভাবে দিবা, তো মনে করো এই যে এইটা তুমি দিতে চাচ্ছ, কারণ এটা তো তুমি ক্রিয়েট করেছো, তাহলে এই 3 ডট আইকনে ক্লিক দিবা। 3 ডট আইকনে ক্লিক দিয়ে এই দেখো সেন্ডে কপি, দেখছো এই যে সেন্ডে কপি, অথবা কারো শেয়ারের নিচেই থাকবে, শেয়ার অপশনের ভিতরে ক্লিক দিলে এই সেন্ডে কপি পাবা। এই যে সেন্ডে কপি, উপরের এইটা না কিন্তু সেন্ডে কপি, এই কপি এখানে ক্লিক দাও। ক্লিক দেওয়ার পরে দেখো অনেকগুলো অপশন, তুমি কীভাবে আমার কাছে পাঠাতে চাও, PDF ফাইলে নাকি ডক্স ফাইলে না কীভাবে। তো এই যে প্রথম যেটা আছে এইটাই সিলেক্ট করা থাকবে, এক্সেল ফাইলে পাঠাবা, এক্সেল ফাইল দিয়ে। তারপরে এই যে ওকেতে ক্লিক দাও, ওকেতে ক্লিক দিলে দেখবা যে তোমার অটো হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। দেখো আমি কিন্তু কিছুই করছি না, আমার কিন্তু অটো হোয়াটসঅ্যাপ সাজেস্ট করলো। এবার এই যে জাস্ট অন করে তুমি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করে এবার কার্ড দিবা। মনে করে যে তুমি আমার আইডি এইটা, কথার কথা মনে করে যে আমার নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবা, এইটা মনে করো আমার। তো তুমি এখানে হচ্ছে যে একটা ক্লিক দাও, যেমন আমি যে আমার এক ছোটো ভাইয়ের কাছে পাঠিয়ে দেখাইছি, মনে করে যে এই যে আমার এই ছোটো ভাইয়ের নাম্বারটা আমি ওর কাছে পাঠাবো, তাহলে এখানে ওর ইয়ের উপরে ক্লিক দেবা, নামের উপর ক্লিক দিয়ে এই যে এখানে এই যে এইটা দিয়ে এই ওকে দিয়ে দিলে কিন্তু ওর কাছে এই যে এইটা আরেকবার। এখানে যদি কোনো ক্যাপশন লিখতে চাও, এখানে যদি লিখতে চাও যে ভাই আমি 30 পিস মেইল দিলাম আজকে, এই যদি এই কথা লিখতে চাও লিখবা, না লিখলেও সমস্যা নেই, লিখে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে দাও। দিলে এই দেখো ওর কিন্তু এই যে এখানে এই যে এক্সেল, দেখছো এই যে রহিম এত না আমি এক্সেল ফাইল পাঠাইছি, তাই কিন্তু দেখা গেল এই যেমন। তো এইটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমি তোমাদের দেখানোর জন্য তৈরি করছি। এই যে আমি এখন কিন্তু এটা ডিলিট করে দিলাম। তোমরা যেন কেউ ডিলিট করবা না, এইটাই জাস্ট আমি দেখানোর জন্য তোমাদের এটা যে ছোটো ভাইয়ের কাছে পাঠাই আমি দেখাইলাম। তো এই ছিল হচ্ছে যে বিষয়, আর কোনো বিষয় না। আর বিষয় হচ্ছে যে আমরা খুব দ্রুতই এই টেলিগ্রামে আমাদের কার্যক্রম নিয়ে চলে যাচ্ছে। টেলিগ্রামে একটা ফ্রি VPNও দেওয়া হবে, তো সবাই খুব দ্রুত ওই টেলিগ্রামে অংশগ্রহণ করবা, গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর আমরা মেসেঞ্জার গ্রুপটা বাদ দিয়ে দিতে চাচ্ছি, মেসেঞ্জার গ্রুপে আমরা থাকবো না। তো আশা করি বিষয়টা সবাই বুঝাইতে পারছি। আর কেউ কোনো সমস্যা হলে সরাসরি আমার ইনবক্সে আসবে, এই গুগল শিটের মাধ্যমে আজকে থেকে। আর এই হোয়াটসঅ্যাপ, এই দুইটা এক জায়গায় রেখে দিবা, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখবা, যেন পরবর্তী থেকে আর যেন কারোর কোনো ভুল না হয়।